আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের নিয়মিত আয়োজন দিগন্ত বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। এই অনুষ্ঠানে সাধারণত দিনের প্রধান প্রধান কয়েকটি ঘটনার বিশ্লেষণ করে থাকি। আজকের বিষয় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা এবং তারেক রহমানের দেশে ফিরে আসা। এ বিষয়ে বিশ্লেষণের জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছেন নয়া দিগন্তের বিশেষ সংবাদদাতা মঈন উদ্দিন খান। মঈন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিশ্লেষণে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সারা দেশে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, বিশেষ করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের পরে এই উদ্বেগটা আরও বেড়ে গিয়েছে। তিনি বলেছেন খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। খালেদা জিয়ার সুস্থতার জন্য ইতিমধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে দোয়া সহ সারা দেশে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে। মঈন, আপনি খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত নিউজের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। নয়া দিগন্তের অধিকাংশ রিপোর্ট আপনি করেছেন এবং টাইম টু টাইম আপনি আপডেট রাখার চেষ্টা করেছেন। আপনার কাছে সর্বশেষ কি আপডেট আছে তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে? দেখুন, বেগম জিয়া গত 23 নভেম্বর রাজধানীর বারকের হসপিটালে ভর্তি হয়েছেন। তো আসলে উনি নিয়মিত বিরতিতেই হসপিটালে একটা যাওয়া আসার মধ্যে থাকেন। যখন স্বাস্থ্যের প্যারামিটারগুলোর অবনতি হয় অথবা মেডিকেল বোর্ড যখন এই সিদ্ধান্ত নেয় যে বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা কি সেটি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষা নিরীক্ষার পর আবার তিনি বাসায় ফিরে যান। কিন্তু এবারকার আপনি জানেন গত 23 নভেম্বর উনি হসপিটালে ভর্তি হয়েছেন। এবারকার ভর্তি হওয়াটা খুব স্বাভাবিক ছিল না। উনি মূলত হার্ট এবং ফুসফুসের যে সংক্রমণ, সেই সংক্রমণে নিয়ে উনি ভর্তি হয়েছেন, যেটাকে ডাক্তাররা চিকিৎসকরা বলছেন উনি নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন। এই আক্রান্ত হওয়ার ফলে আসলে তার যে শারীরিক যে স্বাস্থ্যের যে প্যারামিটারগুলো, মানে হচ্ছে যেটা ডক্টররা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান যে আসলে তার কোনটা ফল করছে, কোনটা উন্নতি হচ্ছে, এই বিষয়গুলো আর কি। তো হচ্ছে বেগম জিয়ার শারীরিক অবস্থা আসলে উদ্বেগজনক। যেটি আপনি বললেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালে কথা বলার পরে বিষয়টি আরও ব্যাপকভাবে সামনে এসেছে এবং তার যে স্বাস্থ্য নিয়ে যে উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেখছি এবং সোশ্যাল মিডিয়াতে আপনি যদি দেখেন যে দলমত নির্বিশেষে এবং বেগম জিয়ার প্রতি যাদের ভালোবাসা রয়েছে, বিএনপির প্রতি ভালোবাসা রয়েছে, বিশেষ করে বেগম খালেদা জিয়া এমন একটা ক্যারেক্টার বাংলাদেশের। তো উনি এই মুহূর্তে বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে হোক, তার যে পলিটিক্যাল দীর্ঘ কেরিয়ার, তার যে রাজনীতি করতে গিয়ে তার যে ত্যাগ, মানে সামগ্রিক তার যে এই যে লং কেরিয়ার, তাতে তিনি তাকে এমন একটা হাইটে তিনি তাকে নিয়ে গেছেন যেখানে আসলে তার আজকের যে শারীরিক অবস্থা তাতে একটা সর্বত্র একটা উদ্বেগের অবস্থা তৈরি হয়েছে। তো গতকাল রাতে আসলে সর্বশেষ যতটুকু আমরা, আজকেও মেডিকেল বোর্ড তারা বসেছে, তো তারা সর্বশেষ তাদের যে অ্যানালাইসিস, তাদের যে পর্যবেক্ষণ, বেগম জিয়ার শারীরিক অবস্থার বলতে গেলে তেমন কোনো উন্নতি হয়নি। তো তার শরীরে এই সংক্রমণের কারণে যে পানি জমে গিয়েছে এবং তার স্বাস্থ্যের অবস্থা একটু যে যথেষ্ট পানি জমলে যেটা হয়, স্বভাবত শরীরে কোনো অংশে পানি জমলে সেটা মোটা দেখায়। তো সেই পানি যাতে নিষ্কাশন করা যায়, যেটা ডাক্তাররা বলছেন ডায়ালাইসিস, হ্যাঁ, শরীর থেকে পানি কমানোর জন্য, এবং এই পানির ফলে তার হার্টে যাতে ফেইলুর না হয়, ইভেন তার শ্বাস প্রশ্বাস যাতে স্বাভাবিক থাকে, সেজন্য তাকে প্রচুর অক্সিজেন পর্যন্ত দেওয়া হচ্ছে। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য গতকাল রাতে বের হয়ে, সেখান থেকে গভীর রাতে বের হয়ে আমি তার সাথে যোগাযোগ করেছি, তিনি বলেছেন আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থা সত্যি সংকটাপন্ন এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তাকে আসলে চিকিৎসকরা বলছেন যে বাংলাদেশে তাদের ট্রিটমেন্টের যে লেভেল, সেই লেভেল থেকে তাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় যে তাকে লন্ডন নেওয়ার একটা কথা শোনা যাচ্ছে তার চিকিৎসার জন্য। তাহলে আপনি বলছেন যে শারীরিক অবস্থাটা এখন সংকটাপন্ন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও বলছেন যে সংকটাপন্ন। তো এই অবস্থায় তাকে লন্ডনে নেওয়ার মতো শারীরিক অবস্থানটা আছে কি না আসলে? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। একটু আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা আসলে তার ট্রাভেলের উপযোগী নয়। আপনি যদি কিন্তু পরিবার থেকে এমন প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে
যদি মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত দেয় যে হ্যাঁ তিনি শারীরিক অবস্থা তার ট্রাভেল করার উপযোগী অথবা বিদেশে তাকে নেওয়া যেতে পারে, দেন আসলে এই ধরনের প্রস্তুতিরগুলো আমরা শুনেছি। তারেক রহমানের যিনি উপদেষ্টা আছেন ডক্টর মাহাদি আমিন, উনিও আজকে একটা ফেসবুক পোস্টে লিখেছেন যে পরিবার এবং দল তাকে লন্ডনে নিয়ে চিকিৎসা করার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, এবং ইতোমধ্যে সিঙ্গাপুর এবং কুয়েতেও কাতারে বা এয়ার অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করা হয়েছে। এই ধরনের প্রস্তুতিগুলো দল এবং পরিবারের তরফ থেকে আছে। তবে আমরা যতটুকু জানি এখন পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করার মতো নয়, অবস্থা নাই। আচ্ছা, চিকিৎসকরা এই অসুস্থ হওয়ার পরে, খালেদা জিয়ার এই অসুস্থ হওয়ার পরে চিকিৎসকরা অফিসিয়ালি কোনো ব্রিফ করেননি এখন পর্যন্ত। তো এইটা আসলে কেন ব্রিফ করেননি, বা তার আসলে ব্রিফ করার মতো অবস্থায় নাই, এই ধরনের কোনো কিছু কিনা? অ্যাকচুয়ালি আসলে আমি এটা নিয়ে কথা বলেছি যে তথ্য যখন আপনি যদি সরাসরি যখন না আসে, তখন আসলে আপনি দেখবেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কিছু গুজবও কিন্তু এই সময়টাতে গুজব ছড়িয়েছে যে বেগম জিয়া লাইফ সাপোর্টে আছেন অথবা এরকম কিছু। আসলে বাস্তবতা এরকম নয়, বেগম জিয়া লাইফ সাপোর্টে নেই। ইভেন আজকে আমি জেনেছি যে আসলে ওনার যে ফিজিক্যাল যে মানে হাত পা নাড়াচাড়া স্টিল এটা ক্রিয়াশীল আছে, এবং দু একটি কথাও উনি মাঝে মাঝে বলছেন। তো আসলে এই যে বেগম জিয়ার এটা উচিত, এটা এখন দলীয় সিদ্ধান্তের বিষয় যে যদি চিকিৎসকরা প্রতিদিন দিনান্তে যদি তার একটা ব্রিফ করতেন, তাহলে হয়তো সবাই তার ফিজিক্যাল কন্ডিশন ভালো জানতে পারতেন। এটি আসলে বেগম জিয়ার চিকিৎসকরা, আমি যতটুকু জিজ্ঞেস করেছি, তারা এটা কেন করছেন না। তারা বললেন যে আসলে আমরা যে বেগম জিয়ার ফিজিক্যাল কন্ডিশনকে ইমপ্রুভ করার জন্যই আমরা ফোকাস করছি আসলে, হ্যাঁ, এবং তাকে বারবার এরকম কথা বলে আসলে আমরা কাউকে উদ্বেগে রাখতে চাই না। এটাই মূলত এই কারণেই তারা ব্রিফ করছেন না। যেটা আর একটা বিষয়, আমরা খালেদা জিয়া যখন প্রথম অসুস্থ হলেন ওই সময় থেকে শুনে আসছি যে গত সরকারের আমলে যখন খালেদা জিয়া জেলখানায় আটক ছিলেন, ওই সময় আওয়ামী লীগ তার শরীরের ভিতরে একটা স্লো পয়জনিং করেছেন। তো আসলে এই বিষয়টা কতদূর, এটা কি রাজনৈতিক বিষয়, না আসলে সত্যি সত্যি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? না, দেখুন, সেটা এটি তো আসলে প্রুফ করা যায় না যতক্ষণ না বেগম জিয়া না বলেন যে আমার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছিল। তবে রাজনীতিতে এই ধরনের বিষয়গুলো আলোচনায় আমরা আগেও দেখেছি, এখনও নতুন করে সামনে আসছে। এই যে আপনি জানেন যে বেগম জিয়া যখন জেলখানায় যান 2018 সালের দিকে, তো তখন আমরা দেখেছি তো তাকে উনি যখন গুলশানের বাসা থেকে তিনি বিশেষ আদালতে যাচ্ছিলেন এবং ধারণা করা হচ্ছিল আজকেই তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে। তো ওই সময়টাতে আমরাও তার বহরে ছিলাম। তো আমরা দেখেছি উনি ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং ছিলেন। ইভেন বিশেষ আদালতেও আমি দেখেছি তাকে, আমি বিশেষ আদালতও কভার করেছি বহুদিন। তো আমি তাকে ফিজিক্যালি দেখেছি যে ফিজিক্যালি যথেষ্ট ফিট তিনি ছিলেন। এবং আপনি জানেন যে বিশেষ আদালতে থাকা অবস্থায় উনি নিজে বিভিন্ন সময় তার বক্তব্য উপস্থাপন করেছেন এবং অনেক সাবলীলভাবে উপস্থাপন করেছেন, এবং তিনি অসুস্থ এটা কখনো মনে হয়নি। ইভেন তিনি জেলে যাওয়ার আগে, আপনি জানেন যে জেলে যাওয়ার মাত্র 1 থেকে 2 দিন আগে তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন জাতির উদ্দেশ্যে। তিনি বলেছেন যে তাকে যে আসলে রাজনীতি থেকে মাইনাস করার প্রচেষ্টা হচ্ছে, এগুলো তিনি বলে গেছেন। এবং ওই সময়টাতে আপনি দেখবেন তার ফিজিক্যাল কন্ডিশন যথেষ্ট ভালো ছিল। কিন্তু এই সময়টাতে তিনি 2018 থেকে এই যে করোনার আগ পর্যন্ত যে জেলে ছিলেন 2 বছরের অধিক সময়, তো উনি বের হওয়ার পরে আমরা তা দেখছি যে ইভেন যখন জেলখানায় ছিলেন তখনও আমরা বারবার বিএনপির তরফ থেকে আমরা সরকারের কাছে বলা হয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, কিন্তু সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে যে উনি যে আইনে জেলে রয়েছেন সেখানে এই ধরনের কোনো প্রভিশন নেই যে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে দেওয়া হতে পারে। তো সরকারের তরফ থেকে বারবার তার চিকিৎসা ডিনাই করা হয়েছে, এবং ওই সময়টাতে আসলে এই বিষয়টা সামনে এসেছে যে তাকে যে সরকার আসলে মেরে ফেলতে চায়, এবং তাকে এইভাবে বিষ প্রয়োগ করা হচ্ছে, এই বিষয়গুলো আলোচনা এসেছে। আজকে যখন হাসনাত আবদুল্লাহ, আপনি জানেন এনসিপির একজন শীর্ষ নেতাদের মধ্যে একজন, উনি আজকে বেগম জিয়াকে হসপিটালে দেখতে গিয়েছিলেন, সেখানে গিয়েও তিনি আসলে এই বিষয়টি সামনে আনার চেষ্টা করেছেন যে বেগম জিয়া যখন জেলে ছিলেন তখন তাকে আসলে নির্মম নির্যাতন করা হয়েছে এবং তাকে চিকিৎসা সুবিধা দেওয়া হয়নি, যে কারণে আজকে বেগম জিয়ার এই অবস্থা। আচ্ছা, এই
খালেদা জিয়ার অসুস্থতার কারণে আরেকটা বিষয় সামনে চলে আসছে, সেটি হচ্ছে যে লন্ডন প্রবাসী এখন তারেক রহমান তার দেশে ফিরে আসার বিষয়টি। এবং আজকে তিনি একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তার সোশ্যাল মাধ্যম মিডিয়াতে বা ফেসবুকে। তো সেখানে তিনি কেন আসতে পারছেন না সেটার একটা ব্যাখ্যা দিয়েছেন এবং সেখানে উল্লেখ করেছেন যে তিনি তার একক সিদ্ধান্তে কিংবা তার পারিবারিক সিদ্ধান্তে তার দেশে আসাটা সম্ভব না, এই সিদ্ধান্তের সাথে অনেক কিছু জড়িত আছে, অনেকের সিদ্ধান্তের বিষয় আছে। তো আসলে এই বিষয়ে আপনি কতটুকু জানেন যে তারা দেশে আসাটা কেন দেরি হচ্ছে বা বাধাগ্রস্ত হচ্ছে? না দেখুন, সেটা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই আসলে আলোচনা হচ্ছে যে উনি কেন আসছেন না। ইভেন গত প্রায় বেশ কয়েক মাস ধরেই আপনি আমাদের পত্রপত্রিকাগুলোতে দেখবেন যে অমুক মাসে আসছেন, অনেকগুলো ডেট, হ্যাঁ, তবুও তিনি আসছেন না। তো তার দেশে ফেরার জন্য বিএনপির শুধু নেতাকর্মীরাই নয়, আসলে তাকে দেশে ফেরার আগ্রহ মানে হচ্ছে সবার মাঝে রয়েছে। কিন্তু আসলে দলের তরফ থেকে কয়েকটি বিষয় সামনে আনা হয়েছে যে উনি কেন আসছেন না। আজকে যিনি যে পোস্টটা দিয়েছেন সেখানে আসলে আপনি যেটা বলেছেন উনি ব্যাখ্যা করেননি। আসলে উনি জাস্ট একটি লাইন লিখেছেন যে এটি তার হচ্ছে দেশে ফেরার জন্য তার সাইড থেকে এই সিদ্ধান্তটা অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। এরপর তিনি আর পরের লাইনটাতে তিনি বলেছেন যে এটা যথেষ্টভাবে ব্যাখ্যাও করা যাচ্ছে না। হ্যাঁ, তো হচ্ছে আসলে এখানে দুটো ব্যাপার আছে যতটুকু আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি। একটি হচ্ছে যে উনি যে ব্রিটেনে আছেন সেখানে উনি ওখানে যাওয়ার পরে উনি সেখানে আমরা যতটুকু জানি পাসপোর্ট সারেন্ডার করে তিনি অ্যাসাইলামে নিয়েছেন। তো হচ্ছে সেখানে কিছু পেপারস জটিলতা রয়েছে। এটি হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে আরেকটি বিষয় বলার চেষ্টা করা হচ্ছে যে উনি কিছু সিকিউরিটি ইস্যু রয়েছে। আপনি জানেন তারেক রহমানের একজন উপদেষ্টা রয়েছেন হুমায়ুন কবির, উনি কিছুদিন আগে বলেছেন যে বেনজির ভুট্টোর কথা তিনি বলেছেন যে উনি যেমন নির্বাচনী প্রচারণায় এসে নিহত হয়েছিলেন। তো সেই প্রসঙ্গটি উনি বলেছেন যে তারেক রহমানের সিকিউরিটির ব্যাপারটাতে তাদের যথেষ্ট উদ্বেগ রয়েছে। আপনি জানেন ইতিমধ্যে তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে। এগুলি সবই তার সিকিউরিটি ইনশিওর করার অংশ। এই দুটো বিষয় তারা সামনে আনার চেষ্টা করছেন। আসলে তো বাস্তবতা হচ্ছে যে তারেক রহমানের অপেক্ষায় রয়েছে বিএনপি এবং রাজনৈতিক যে মিত্ররা রয়েছেন তারাও চাচ্ছেন তারেক রহমান দেশে ফিরে আসুক, ফিরে এসে রাজনীতির হাল ধরুক। অসংখ্য ধন্যবাদ মঈন আপনাকে শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এরপর থাকছে দিগন্ত প্রাইম টাইম। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।